এ নাম্বারে আছে এয়ারপোর্ট ইজ বিজি প্লেস। বিতে আছে দ্য এয়ারপোর্ট ইজ বিজি প্লেস। সি নাম্বারে আছে দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। ডি নাম্বারে আছে এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। এখানে কোন অপশনটি সঠিক? এখানে এই সেন্টেন্সের ভিতরে এই এয়ারপোর্ট এবং প্লেস এই দুটি হলো কমন নাউন। এয়ারপোর্ট এবং প্লেস এই দুটি হলো কমন নাউন। তো এখানে আমরা জানি যে কমন নাউন কখনো একা বসতে পারে না। কমন নাউন সর্বদা কমন নাউনের পূর্বে হয় একটি ডিটারমিনার থাকতে হবে অথবা কমন নাউনটি প্লুরাল হয়ে বাক্যে ব্যবহৃত হবে। তো এখানে এ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি এই এয়ারপোর্ট প্রথম যে কমন নাউন তার পূর্বে কোনো কিছুই নেই। এ কারণে এটি ভুল অপশন, এটি সঠিক হবে না। বি নাম্বারে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট এই কমন নাউনের পূর্বে দা আর্টিকেল বা ডিটারমিনার আছে, তো এটি ঠিক আছে। কিন্তু এই যে এখানে প্লেস কমন নাউনের পূর্বে কোনো ডিটারমিনার নেই, এই কারণে এই অপশনটিও ভুল অপশন। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট এই কমন নাউনের পূর্বে দা আর্টিকেল আছে, আবার প্লেস এই কমন নাউনের পূর্বে এ বিজি এই ডিটারমিনার শব্দটি আছে, এই কারণে এই অপশনটি সঠিক। আবার ডি নাম্বারে এয়ারপোর্টে কমন নাউনের পূর্বে যেহেতু কিছুই নেই, তার মানে এটিও ভুল অপশন, এটিও ভুল। তার মানে কমন নাউন কখনো বাক্যের ভিতরে একাকী বসতে পারে না। কমন নাউনের পূর্বে অবশ্যই একটি ডিটারমিনার থাকবে, ডিটারমিনার অথবা আর্টিকেল, অথবা কমন নাউনটি প্লুরাল হিসেবে বাক্যের ভিতরে ব্যবহৃত হবে। একাকী বসলে সেটি ভুল হবে। সুতরাং আমরা বলতে পারি এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কমন নাউন বাক্যে কখনো একা বসতে পারবে না। একা বসলে সেটি কমন নাউন হবে না। এবং কমন নাউন বাক্যে ব্যবহারের ক্ষেত্রে তার পূর্বে অবশ্যই একটি হয় ডিটারমিনার হবে, আর না হলে কমন নাউনটি প্লুরাল হিসেবে বসবে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাউ, দা কাউ, কাউস। এখানে এই এখানে তিনটি শব্দই কমন নাউন। এখানে তিনটি কমন নাউন শব্দ হিসেবে কমন, সমস্যা নেই। কিন্তু এই তিনটি এখানে যে শুধু যে কাউ, এই কাউটাকে যদি আমরা বাক্যের ক্ষেত্রে বাক্যের ভিতরে ইউজ করতে চাই, তখন এটার পূর্বে অবশ্যই একটি ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করতে হবে অথবা প্লুরাল আকারে ব্যবহার করতে হবে, নাহলে এটি ভুল হবে।